হয়েছে অনেককে। আমাদের সবার বাড়ি সবার ফ্যামিলির সঙ্গে কিছু না কিছু হয়েছে। আমার স্বামী একটা এলআর অফিসে কাজ করতেন, আমার হাজব্যান্ডকে মেরে মারলো, খুব মারার পরে আমাদেরকে রাত্রে করে মিটিং এ যেতে হবে, কিন্তু আমি বলছি না, আমরা মিটিং এ যেতে পারবো না। যার জন্য আমার হাজব্যান্ড আজকে এখানে থাকতে পারলো না, প্রত্যেক দিন ডাকবে, মারবে। এখন আমার হাজব্যান্ড কলকাতায় সেখানে কাজ করে, আমার এখানে ঘর বাড়ি ফেলে আমাদের এখন চলে যেতে হয়েছে। রোজ রাতে ডাকবে, এখানে থাকি না, কেননা ওই ভয়ে ভয়ে বাঁচা যায় না। আমি এই ঘটনার জন্যই এসছি আমরা প্রতিবাদ জানাতে। বলছে পিঠে করতে হবে, রাত্রে পিঠে করতে হবে, রাত 12টার সময়, ভোরবেলা ওরা নাকি কোথায় ঘুরে যাবে, পিঠে নিয়ে যাবে। মেয়েদেরকে রাত 12টার সময় ডেকে তুলে বলছে পিঠে করতে হবে। ওরা দিয়ে গেছে মালপত্র, ওদের লোক এসে আবার নিয়ে চলে গেল। ভোরবেলা ভোর হয়ে গেছে, অতটা পিঠে করা। সিচুয়েশন আজকে নর্মাল আছে। যদি কারো কোনো অভিযোগ, যে কোনো ধরনের অভিযোগ থাকে, সেটা আমাদের কাছে আছে। আমরা ওই অভিযোগটা প্রপার ইনকোয়ারি করব, আর যথাযথ যা লিগ্যাল অ্যাকশন আছে সেটা আমরা নেব। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকের সাংঘাতিক একটা জিনিস অবজার্ভ করলাম। সেটা হচ্ছে এই যে সিনেমা তারকাদের যে 2013-14 সাল থেকেই তৃণমূল দলের মধ্যে টেনে নিয়ে আসা, এবং তাদের কোনো রাজনৈতিক মধ্যে কোনো তাদের মানে তাদের তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদের কোনো সেই অর্থে কোনো যোগ্যতাও নেই আজ। তার কারণ যে রাজনীতি করতে গেলে তাদের একটা অভিজ্ঞতা দরকার লাগে ওই লাইনে, সেই লাইনে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং কয়েকজন এমনও আছেন যাদের রাজনীতিতে থাকতে গেলে যে কমিটমেন্টটা দরকার লাগে, যে সেলফ স্যাক্রিফাইসের যেটা ব্যাপার থাকে, যে আমার পার্সোনাল লাইফটা থেকেও আগে আমাকে আমার পাবলিক লাইফটাকে, আমার পাবলিকদের প্রতি যে রেসপন্সিবিলিটি, সেটার দিকে নজর দিতে হয়। সেই ধরনের মাইন্ডসেটই নয় যে মানুষগুলো শুধুমাত্র নিজেদের একটা ফিল্ম ক্যারিয়ারের যে জনপ্রিয়তা, সেটাকে ব্যবহার করে কয়েকটা ভোট ভিক্ষে চাইতে পারে এবং তারা কয়েকটা ভোট আবদার করতে পারে। এই ধরনের কয়েকটি মানুষকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল দলে টেনে এনেছিলেন। এবং তারপর থেকে আমরা দেখেছি যে এই যে বিধানসভায় বলুন বা তৃণমূল দল থেকে যারা যারা লোকসভার মেম্বার তারাই বলুন, তাদের পার্লামেন্টের প্রেজেন্টেশনের তো কোনো জায়গায় নেই। তারা আইদার প্রেজেন্ট হন না, অথবা যদি হন তাহলে ওখানে গিয়ে কি বলতে হবে না বলতে হবে, পার্লামেন্টের ডেকোরামস কি, পার্লামেন্টের রুলস কি, রেগুলেশনস কি, কনস্টিটিউশন কি বলে, কি কি তাদের অধিকার আছে, আমি আপনাকে সাদা কাগজে লিখে দিতে পারি যে এর মধ্যে 99% যারা যারা তারকারা তারা জানেন না, যারা এই তৃণমূলের দল হয়ে টিকিট পেয়ে সাংসদ হয়েছেন। তার একটা খুব সহজ এবং ছোট্ট উদাহরণ হচ্ছে বন্ধুরা, যে এতদিন ধরে যে সন্দেশখালীকে নিয়ে এত আলোচনা হচ্ছে, বসিরহাট থানার পুলিশ উত্তম যে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করেছে, কিন্তু তা সত্ত্বেও একটা কথা সবসময়ের জন্যই মাথায় থাকছে, যে এই যে উত্তম সর্দার যে অত্যাচার, যে অন্যায়টা করে গেছে দীর্ঘদিন ধরে, শুধু জমি কেড়ে নেওয়া নয়, মহিলাদের উপরে যে অত্যাচারটা করেছে, সেই যে জিনিসগুলো যখন আমি আলাদা আলাদা করে মহিলাদের ইন্টারভিউগুলো দেখলাম, আমার গা শিউরে উঠলো বন্ধুরা। এবং এত কিছু হয়ে যাওয়ার পরেও বসিরহাটের যিনি এমপি, বসিরহাটের যিনি সাংসদ নুসরাত জাহান, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে বন্ধুরা নুসরাত জাহানের সম্বন্ধে ভাবা যায়, তাহলে দেখা যাবে যে নুসরাত জাহান তিনি একজন অভিনেত্রী, তিনি বাংলা ছবি করেন, বাংলা সিনেমাতে তিনি পাঠ করেন। তো আমাদেরই দোষ অ্যাকচুয়ালি, মানে আমরা এই তারকাদের একেবারে মাথায় নিয়ে ঘুরি। এরা কিন্তু কোনো ক্যান্সারের ওষুধ তৈরি করছে না। এদের সমাজের মধ্যে এন্টারটেইনমেন্টের হচ্ছে এদের কাজ, মানুষকে এন্টারটেইন করে, মানুষকে মনোরঞ্জন দেয়। এছাড়া কিন্তু এই তারকারা কিছুই সেরকম কন্ট্রিবিউট অ্যাজ সাচ করছে না। সুতরাং এই যে সাংঘাতিকভাবে এদের যে দেমাগটা আমরা দেখতে পাই, সেটা হয়েছে শুধুমাত্র ওদের জন্য নয়, সেটা হয়েছে আমাদের জন্য, আমাদের এই পাগলাপানার জন্য। ওই যে নায়ক আসছে, নায়িকা আসছে, আমরা পেছন ছুটলাম। এই ছোটাটা যদি আমরা বন্ধ করে মানুষটাকে চিন্তার চেষ্টাটা বেশি করতাম, তাহলে বুঝতে পারতাম যে না, এই মানুষটাকে ভোট দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তার কারণ যিনি কোনোদিন কোনো পার্টির মধ্যে কোনো কাজ করেননি, তিনি জানেন না মানুষের সঙ্গে কি করে কথা বলতে হয়। আবার এছাড়া অনেকেই অন্যান্য অভিনেত্রীরাও আছেন তৃণমূল দলে, তিনি বলছেন যে আমাদেরকে আপনারা সবসময়ের জন্য পয়সা দিয়ে দেখতে পেয়েছেন, কিন্তু এখন আপনারা আমাদেরকে বিনা পয়সায় দেখতে পাবেন। এগুলো হচ্ছে একটা রাজনৈতিক স্পিচ। সুতরাং এর থেকে বোঝা যায় যে লেভেল অফ ইন্টেলেক্ট, দ্য লেভেল অফ দ্য কনফিডেন্স, এবং আমি কি বলবো না বলবো, এগুলো সব কিন্তু মানে একটা মানুষকে খুব ইজিলি আপনি বিচার করতে পারেন, জাজ করতে পারেন। এবং মানুষ হিসেবে যারা যারা ভোটার, সাধারণ মানুষ, তাদের জাজ করার অ্যাবসলিউট অধিকার আছে। তার কারণ হচ্ছে তাদের ভোটেই ওরা উঠবে। আমি কি তাকে এই জন্য ভোট দেবো যে তাকে আমি ফ্রিতে দেখতে পাবো বলে? তাকে দেখার জন্য কি আমাদের রাত্রিবেলা ঘুম বন্ধ হয়ে যাচ্ছে?
দ্বিতীয় কথা হচ্ছে যে নুসরাত জাহান তিনি ইলেকশনের আগে বলেছিলেন যে আমি এই বসিরহাটের প্রত্যেকটা মায়ের মেয়ে, প্রত্যেকটা বাবা আমার বাবা। আপনাদের হয়ে, আপনাদের জন্য, আপনাদের পাশে থেকে আমি আপনাদের কষ্ট, আমি আপনাদের কথা পৌঁছে দেবো দিদির কাছে এবং পৌঁছে দেবো দিল্লিতে। এইটা আমি কথা দিলাম আপনাদের। আমি বাড়িতে আজকে বলে এসেছি যে আমার বসিরহাটে পরিবার আছে, বসিরহাটের প্রত্যেকটা মা আমার মা, প্রত্যেকটা বাবা আমার বাবা। আমি কোনো অনুরোধ করছি না, এটা আমার আবদার আপনাদের কাছে যে আপনাদের বাড়ির মেয়ে বলে আমাকে সমর্থন দিতেই হবে। অথচ এই যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল এবং ঘটছে, এই যে বছরের পর বছর ধরে মহিলাদের রাত্রিবেলা 12টা 1টার সময় পার্টি অফিসে ডাকা হতো, না আসলে তাদেরকে ফোন করা, তাদের বাড়ির লোককে ফোন করে হুমকি দেওয়া, এগুলো যখন চলছিল, দাঁড়ান একবার এই ভিডিওগুলো দেখে নিন, ছোট্ট ছোট্ট ইন্টারভিউ ক্লিপসগুলো। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মনমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। শিবু হাজরা নিজে ফোন করবে, ও সাগরাত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। কি কাজ রাত 12টার সময় কিসের কাজ শিবু হাজরা? নারীদের উপরে অত্যাচার করতো, মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। জমি দখল, টাকা না দেওয়া, ভেড়ি দখলই শুধু নয়, সন্দেশখালী এলাকার মহিলারা উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে আনছে আরো গুরুতর অভিযোগ। বন্ধুরা আপনারা দেখলেন, আর যখন এই এত কিছু হওয়ার পরে যখন এই মানুষরা আজকে সাংঘাতিকভাবে প্রতিবাদ করছে, সাংঘাতিকভাবে একটা আন্দোলন শুরু করেছে, এত কিছু চলছে, কিন্তু এর মধ্যে ওনাদের যে সাংসদ নুসরাত জাহান, তাকে একবারের জন্য সন্দেশখালীর আশেপাশেও দেখা যাচ্ছে না। কেন আসেন না তিনি? কেন আমাদের বিপদের মুখে ফেলে দিয়ে চলে গিয়েছেন? আমরা তো তাকে ভোট দিয়েছি, আমরা একটা কাজের জন্য আমরা তার কাছে কোথায় যাবো? আমরা একটা সার্টিফিকেট বা কোনো কিছু দরকার আমরা কোথায় যাবো? আমরা তাকে পাই না তো। কেন তিনি কোথায় গেছে? তিনি এখন টিকটক নিয়ে ব্যস্ত। তাহলে কেন সাধারণ মানুষের ভোট দিয়ে ছিনিমিনি খেলাখেলি? আজকে সন্দেশখালী জ্বলছে, মা বোনেদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে আমরা এই রাস্তায় নেমেছি। উনি আমাদের পাশে আসুক, এসে আমাদের সহযোগিতা করুক। সাধারণ মানুষ হিসেবে একটাই কথা বলবো, নুসরাত জাহান এখন টিকটক নিয়ে ব্যস্ত। উনি পার্টির যে একজন সাংসদ এটা তো আমার মনেই হয় না। প্লাস এই যে অগ্নিগর্ভে এখন মা বোনেরা এই যে ক্ষিপ্ত হয়ে উঠেছে, এইখানে নুসরাত জাহান কোথায় আছে? সে কোথায় হারিয়ে গেছে? তার কারণ তিনি ব্যস্ত। কোথায় জানেন? তিনি ব্যস্ত টিকটকে ভিডিও বানাতে, তিনি ব্যস্ত ইনস্টাগ্রামে পোস্ট আপডেট করতে। তাছাড়া হবে নাই বা কেন? তার কারণ হচ্ছে ওইটাই তো তাদের প্রধান কাজ। ভোটটা তো শুধুমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওদেরকে ব্যবহার করে করিয়ে দিয়েছেন, তাই তো এই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। তাই একটা এমপি, সাংসদ, তার রেসপন্সিবিলিটি কোন জায়গায়, এসব তো দেখার দরকার নেই। আমার মাথার উপরে দিদির হাত আছে, তাহলেই হলো। আর এইসবের জন্য হলো কি, যে এত কিছু যখন চলছে, তখন নুসরাত জাহান ভ্যালেন্টাইন্স উইক সেলিব্রেট করছেন। কোনো সময় চকলেট ডে, কোনো সময় টেডি ডে, কোনো সময় রোজ ডে। আর এই জিনিসগুলো জ্বালারও কাটার ওপরে নুন ছেটানোর মতন অনেকটা লাগছে। যে একদিকে যখন তার কনস্টিটিউয়েন্সি জ্বলছে, একদিকে যখন তাদের কনস্টিটিউয়েন্সির মহিলারা এই রেটে অত্যাচারিত হওয়ার পরে আজকে প্রতিবাদ করছে, এই সময় উনি রোজ ডে সেলিব্রেট করছেন। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল। রোজ ডে, টেডি ডে। আমি তো বলতে পারি না যে ওনার লজ্জা করে না, আমি বলতে পারি না। তার কারণ হচ্ছে এই যে লজ্জা তার করে যার একটা বোধ আছে। এবার এইটা হচ্ছে যে ওনার ভোট চাওয়ার তরিকা। উনি বলছেন না যে আমি ভোট চাইতে এসেছি, উনি বলছেন আমি দাবি করছি, আমি আবদার করছি। কেন আবদার করছে? ও জানে যে জনতা বা সাধারণ মানুষ, তারা ওই নায়ক তারকাদের দেখলে একবার তাদের মাথা খারাপ হয়ে যায়। না, আমার সামনে যদি কেউ চলে আসে, আমি একটা সেলফি তুলতেও যাবো না হয়তো কাছাকাছি গিয়ে, যতক্ষণ না আমি লোকটাকে, মানুষটাকে ভালো লাগবে। টিভির পর্দায় আর টিভির বাইরে একটা বিস্তর ফারাক আছে। আর এসব ছাড়া নুসরাত জাহানের যে কেলেঙ্কারি, যে দুর্নীতিগ্রস্ত মানুষটি, যার এগেন্স্টে এত কেস কাচারি চলছে, যে প্রচুর পেনশনারদের টাকা মেরে দিয়ে সে নিজের বাড়ির অট্টালিকা তৈরি করেছে, এইসব গুলো তো আরো পরবর্তীকালে ইনভেস্টিগেশনের পরে বেরোবেই। সুতরাং এইগুলো তো আমি যাচ্ছি না। একটা বেসিক দায়িত্ববোধ, এই জায়গাটা একটা সুযোগ ছিল যে উনি নিজের এই টার্নিশড, ছেঁড়া নোংরা ইমেজটাকে একটু ঠিক করতে পারতেন, কিন্তু সেই সুযোগটা পর্যন্ত না নিয়ে উনি তার প্রেমিকের সঙ্গে নানান জায়গায় স্পটেড হচ্ছেন এবং তিনি রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে এইসব সেলিব্রেট করে বেড়াচ্ছেন। ওনার প্রেমিক, তিনি আর এক মস্ত বড় অভিনেতা, তিনি বিশাল বড় অভিনেতা।
তিনি এত বড় অভিনেতা যে তিনি জানেনই যে তিনি আদৌ বেঁচে থাকছেন নিজের সত্তা নিয়ে নাকি এটা অন্য সিনেমার চরিত্রে বেঁচে আছেন। জীবনটাই যেন এটা রিল হয়ে গেছে, বাস্তবটা খুব কঠিন, এত সহজ নয় যে কাট পড়ে গেল আর সিন পাল্টে গেল। বন্ধুরা, আপনাদের কি মতামত? এই ধরনের যে সিনেমা তারকাদের যে টেনে নিয়ে এসে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসা, এতে সাধারণ মানুষের কি কোনো উপকার হচ্ছে? এটা কিন্তু শুধু নুসরাত জাহানকে কেন্দ্র করে বলছেন, আমি ইন জেনারেল বলছি। এই প্রত্যেকটা নায়ক নায়িকাদের যদি এটা বলা হতো যে তোমরা দল করতে চাইছো, তোমরা করো, তোমরা 5 বছর পার্টির জন্য খাটো, তারপর তোমাদেরকে দেখে আমরা টিকিট দেওয়ার ব্যবস্থা করব, একটা লোকও যাবে না। তার কারণ সবাই স্বার্থের জন্য গিয়েছে, স্বার্থ, নিজের আত্মকেন্দ্রিক স্বার্থ। অতএব এই লোকগুলোকে পলিটিক্সে টেনে আনা বা যিনি টেনে আনছেন তাদের দিকে তাকালে বোঝা যায় না যে শুধুমাত্র সাধারণ মানুষকে ব্যবহার করার জন্য করছেন, সাধারণ মানুষের ইমোশনটাকে ব্যবহার করার জন্য করছেন। এই প্রশ্নটাই আমি আপনাদের সামনে রাখছি, আর এই বলেই ভিডিওটাকে শেষ করছি। দয়া করে আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। নমস্কার, জয় হিন্দ।